হ্যালো প্রিয় বন্ধুরা, দেখুন আমাদের এই হুজুর কি বলে শুনুন। নূহ আলাইহিস সালামের জমানা ও বর্তমান আমাদের বাংলাদেশ সরকারের জমানা সেম সেম নাকি, দেখুন শুনুন। হুজুরের মুখ থেকে শুনতে পাবেন। দেখুন হুজুর কি সুন্দর করে কথা বলতেছে। দেখুন আপনারা আস্তে আস্তে শুনতে থাকুন হুজুরের কথাগুলি, মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন বর্তমান পরিস্থিতি আর নূহ আলাইহিস সালামের পরিস্থিতি কেমন ছিল। সেই পথে হাঁটছে এবং গণভোট সম্পর্কে সে কথা বলছে। দেখুন কি বলে শুনুন, শুনতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আসলে আমাদের করণীয় কি এবং আমাদের সামনে কি আছে, তাহলে বুঝতে পারবেন। চলুন শোনা যাক হুজুর কি। ভোটেরও দাম দেওয়া হয় না। এরা কি জানে, এরা কি বোঝে? সব তারাই বোঝে, কারণ তারা আরেক দেশ থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে। এজন্য তারা সব বুঝে উল্টে ফেলে। গরিব মানুষরা কি বোঝে? তাহলে এই যে একটা চেতনা, মুলাহাকাতুদ দুআফা ওয়াজদিরাউহুম, দরিদ্র শ্রেণীকে তাদেরকে অবজ্ঞার নজরে দেখা, তাদেরকে হেয় করা, তাদের সাথে অন্য ধরনের আচরণ করা, এটাও এই কওমে নূহের ভেতরে ছিল। যে এই মুনাফিকদের কাছে তাদের পূর্ববর্তী জাতিদের ইতিহাস কি আসেনি? এখন পূর্ববর্তী কিছু জাতির নাম আল্লাহ নিজে উল্লেখ করে দিচ্ছেন। এক নম্বরে বললেন কওমি নূহিন, নূহ আলাইহিস সালামের জাতি। 2 নম্বরে আদ, 3 নম্বরে সামুদ, 4 নম্বরে কওমে ইব্রাহিম, 5 নম্বরে আসহাবে মাদিয়ান বা মাদিয়ানবাসী, 6 নম্বরে আল মুতাফিকাত। মুতাফিকাত দ্বারা উদ্দেশ্য অধিকাংশ মুফাসসিরের মতে কওমে লূত। কারণ ইতিফাক মানে হলো ইনকিলাব। ইনকিলাবের 2টা অর্থ হয়। একটা তো আমরা এখন ইনকিলাব জিন্দাবাদ, এর মধ্যে ইনকিলাব যে অর্থে ব্যবহার করি। আর আরেকটা হলো ইনকিলাব মানে হলো ওলটপালট হওয়া, পরিবর্তন হওয়া। তাহলে মুতাফিকাত মুনকালিবাত মানে হলো এমন জাতি যাদেরকে উল্টা দেওয়া হয়েছে। কোরআনের ভাষায় ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, উপর অংশকে নিচের অংশ বানিয়ে দেওয়া হয়েছে, গোটা জনপদ উল্টা দেওয়া হয়েছে। তো এই শাস্তি যেহেতু আল্লাহ তাআলা এই জাতিকে দিয়েছেন কওমে লূত বা সাদুমবাসী, এজন্য তাদেরকে কোরআনের ভাষায় মুতাফিকাতও বলা হয়। তো আল্লাহ বলেন আতাতহুম রুসুলুহুম বিল বাইয়িনাত, তাদের রাসূলগণ তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছিলেন। ফামা কানাল্লাহু লিয়াজলিমাহুম, আল্লাহ তাদের উপর জুলুমকারী ছিলেন না। আল্লাহ জুলুম করেছেন এমন না, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারাই নিজেদের উপর জুলুম করত। তাহলে এখানে মুনাফিকদের কথা আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা কাফেরদের কথা কেন আনলেন? কারণ যেই কয়েকটা জাতির নাম আল্লাহ আনলেন, এদেরকে তো আমরা কাফের হিসাবেই চিনি, মুনাফিক হিসাবে না। তাহলে মুনাফিকদেরকে শাসাতে গিয়ে, নিন্দা করতে গিয়ে আল্লাহ তাআলা অতীতের মুনাফিক প্রজন্মকে না টেনে ডাইরেক্ট কাফের প্রজন্মকে কেন টানলেন? কারণ গুণ আর বৈশিষ্ট্য যদি মিল থাকে, আমরা জানি মুনাফিকরাও কাফের এবং নিকৃষ্টতম কাফের, এবং তাদের কুফুরের মাত্রা যেহেতু বেশি, কারণ সাধারণ কাফেরদের অপরাধ একটা, তারা কুফর অবলম্বন করেছে। মুনাফিকদের অপরাধ 2টা। 1 নম্বরে কুফর তো অবলম্বন করেছে, আবার এর উপর ইসলামের লেভেল লাগিয়েছে, ইসলামের প্রলেপ দেওয়ার চেষ্টা করেছে। তো অপরাধ যেহেতু দ্বিগুণ, এ কারণে তাদের উপর সাজাটাও দ্বিগুণ এসেছে। তো এখন আল্লাহ তাআলা এই মুনাফিকদের সাথে যেহেতু অতীতের এই কাফেরদের চরিত্রগত মিল আছে, এজন্য ওদের সামনে দৃষ্টান্ত হিসাবে আল্লাহ এদেরকে উপস্থাপন করলেন। এটা স্বাভাবিক ব্যাপার, চরিত্রে যদি মিল থাকে শাস্তিতেও মিল থাকবে। বাংলাদেশেও যেমন অতীতে যারা ফ্যাসিবাদী আচরণ করেছে, এখন যারা নতুন দিনে আবার একই পথে হাঁটছে, তো চরিত্রে যদি মিলে যায় তাহলে দেখা যাবে জাতির পক্ষ থেকে তাদের উপর যে শাস্তি নেমে আসবে ইনশাআল্লাহ, এটার মধ্যেও মিল থাকবে। আগের লোকদেরকেও যেভাবে দৌড়ানি দিয়েছে, আগামীতেও হয়তো এরকম দৌড়ানি তাদের জন্য অপেক্ষা করছে। তো এখন এখানে যেই জাতিগুলোর কথা আল্লাহ বললেন, 1 নম্বরে আল্লাহ তাআলা আনলেন নূহ আলাইহিস সালামের জাতির কথা। কারণ সর্বপ্রথম যেই জাতিকে ব্যাপকভাবে ধ্বংস করা হয়েছে, আমরা কোরআনকে সামনে রাখলে সেই জাতির নাম কওমে নূহ হিসাবেই দেখতে পাই। এর পূর্বে কোনো জাতিকে এভাবে গণহারে ব্যাপকভাবে ধ্বংস করা হয়েছে এমন কোনো ইতিহাস আমাদের সামনে নাই। নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে দীর্ঘ হায়াত দিয়েছিলেন, এমন না কেউ কেউ ভাবে ওই জামানা সবার হায়াতই মনে হয় এত লম্বা ছিল না, বিষয়টা এমন না। নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে দীর্ঘ হায়াত দান করেছিলেন। এমনও হয়েছে যে তিনি একজনকে দাওয়াত দিয়েছেন, এরপর তার পুত্রকে দাওয়াত দিয়েছেন, এরপর তার ওই আগের জনের নাতি পুত্রের পুত্রকে দাওয়াত দিয়েছেন, এরপর তার পুত্রকে দাওয়াত দিয়েছেন, এভাবে 5-6 প্রজন্ম পর্যন্ত দাওয়াত দিয়ে গিয়েছেন। এমনকি আল্লাহ তাআলা কোরআনে কওমে নূহের ব্যাপারে একটা শব্দ ব্যবহার করেছেন, ইন্নাহুম কানুহুম আজলামা ওয়া আতগা, তারা বেশি জালেম ছিল, বেশি সীমালঙ্ঘনকারী ছিল। এর একটা তাফসীর এটাও যে তাদের জুলুমের মাত্রা এভাবে বেড়ে গিয়েছিল যে প্রজন্মের পর প্রজন্মে জুলুমটা চলছিল এভাবে
দেখা যেত বাবা তার সন্তানকে বোঝাচ্ছে যে এই পাগলের ব্যাপারে সাবধান থাকো, কারণ এই পাগল তোমার পূর্বপুরুষের কাছেও বিভ্রান্তিকর বার্তা নিয়ে এসেছিল, তোমার দাদার কাছে, তোমার পরদাদার কাছে, এভাবে প্রজন্মের পর প্রজন্ম এই জুলুম, কাঠামোগত জুলুম চলেছে। তো নূহ আলাইহিস সালাম তিনি হলেন পৃথিবীর বুকে প্রেরিত সর্বপ্রথম রাসূল। সহিহ মুসলিম শরীফে হাদিস আছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা নবী নূহকে বলবেন, আনতা আউয়ালুর রুসুল ইলা আহলিল আরদ, পৃথিবীবাসীর নিকটে প্রেরিত আপনি সর্বপ্রথম রাসূল। তো তিনি তার জাতির নিকটে অবস্থান করলেন কত, কোরআনে আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন, আল ফাসানাতিন ইল্লা 50 আমা, 1000 বছর তবে 50 বাদে, মানে 950 বছর পর্যন্ত তিনি অবস্থান করে তাদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত শুরু হয়েছিল সেই একই কথা দিয়ে, ইয়া কওম উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, সূরা আরাফ আয়াত নম্বর 59। হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো প্রকৃত উপাস্য নেই। ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম, নিশ্চয় আমি তোমাদের উপর এক গুরুতর দিনের শাস্তির আশঙ্কা করছি। এরপর তিনি বিভিন্নভাবে তার জাতিকে দাওয়াত দিলেন। কিভাবে দিয়েছেন, সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা সবগুলো তুলে ধরেছেন। তিনি বলেন, ক্বাল রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, হে আমার রব, আমি আমার জাতিকে রাতেও দাওয়াত দিয়েছি, দিনেও দাওয়াত দিয়েছি। তার মানে রাতে দাওয়াত দেওয়া এটা নবীদের শান পরিপন্থী না, রাতেও দাওয়াত দিয়েছি, দিনেও দাওয়াত দিয়েছি। ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, যখনই আমি তাদেরকে দাওয়াত দিয়েছি যাতে আপনি তাদেরকে মাফ করতে পারেন, তারা তাদের নিজেদের চেহারা ঢেকে নিয়েছে, কাপড় দিয়ে নিজেদের কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে, এক গুয়েমি প্রদর্শন করেছে, তারা চরম মাত্রার অহংকার দেখিয়েছে। তাহলে এখান থেকে তার দাওয়াতের হক তিনি কীভাবে আদায় করেছেন এটা উঠে আসলো, আর তার জাতি কেমন আচরণ করেছে, এবং তারা যে অধ্যত্ত, পাশাপাশি তারা যে এক গুয়েমে দেখিয়েছে যে বিচার যাই করো তালগা সামার টাইপের আচরণ, যাই বোঝান কোরআন দিয়ে, কিন্তু আমরা আমাদের কুফরের উপর অটল থাকব, এটা উঠে এসেছে। তো এটা সূরা নূহ আয়াত নম্বর 5 থেকে 7, একই সূরা এর পরের 2 আয়াত 8 এবং 9 আল্লাহ তাআলা জানান, নবী নূহ এটাও বললেন, থুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা, আমি তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি। থুম্মা ইন্নী আলানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, আমি ঘোষণা দিয়ে দাওয়াত দিয়েছি, আবার গোপনে গোপনে দাওয়াত দিয়েছি। মানে দাওয়াতের কোনো পদ্ধতি বাকি রাখি নাই, প্রকাশ্য দাওয়াত, গোপন দাওয়াত, উচ্চস্বরে দাওয়াত, নিম্নস্বরে দাওয়াত, প্রাইভেট দাওয়াত, পাবলিক দাওয়াত, সবভাবে আমি দাওয়াত তাদেরকে দিয়েছি। কিন্তু এক পর্যায়ে যখন তিনি নিরাশ হলেন এবং তিনি বুঝতে পারলেন যে না, এই জাতিকে দেওয়ার ভালো কিছু আশা নেই, ওই সময়ে তিনি আল্লাহর কাছে বদদুয়া দিলেন এবং আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন, অসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা, আমার তত্ত্বাবধানে, আমার ওহির আলোকে আপনি নৌযান নির্মাণ করেন। অনেকে এটার অনুবাদ করে নৌকা, আমরা হয়তো সহজতার জন্য নৌকা বলি, আসলে জিনিসটা নৌকা ছিল না। নৌকা বলতে যা বোঝায় সেই ক্ষুদ্র জিনিস এটা না। বিগত সময়ে তো কেউ এই আয়াত দিয়ে ওই আওয়ামী লীগের নৌকার পক্ষেও দলিল দেওয়ার চেষ্টা করতো এবং কোরআনের আলোকে সহি নৌকার প্রমাণ চালাতো। আর বাংলাদেশে তো মাশাআল্লাহ কোনো কিছুর হক্কানিয়াতের দলিল সাপ্লাইয়ের অভাব পড়ে না। যারা যখন পাওয়ারে আসে, এখন যারা ধানের শীষের পক্ষে ফজিলত গাচ্ছে, বিগত দিনে তাদের এমন মহাসচিবও ছিলেন যারা কিনা ধর্মনিরপেক্ষতাবাদের পক্ষে বই পর্যন্ত লিখেছেন, আল্লাহ তাআলা হেফাজত করুন। তাহলে এই চরিত্রটা নতুন না, তাহলে নৌকা ছিল না, নৌযান বলা যায়, তবে নৌকা না, বরঞ্চ সেটা ছিল বড় ধরনের একটা জাহাজ। তাহলে ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা, এখন আবার জাহাজ বললেও ঝামেলা, পরে আবার কেউ জাহাজের পক্ষে দলিল দিবে, আল্লাহ হেফাজত করুক। তো যাই হোক, ফাইদা জাআ আমরুনা ওয়া ফারাতান নূর, যখন আমার নির্দেশ, আমার আযাবের সময় চলে আসলো এবং ওই চুলার ভেতর থেকেও পানি উঠতে শুরু করলো, তখন আমি তাকে নির্দেশ দিলাম, ফাসলুক ফিহা মিন কুল্লিন যাওজাইনি ইসনাইন, আপনি প্রতিটা প্রাণী থেকে জোড়ায় জোড়ায় আপনি এই নৌযানের ভেতরে, জাহাজের ভেতরে ওঠান এবং আপনার পরিবারের সবাইকে ওঠান, তবে যাদের ব্যাপারে ফয়সালা চূড়ান্ত হয়ে গিয়েছে তারা বাদে। এভাবে আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়ে দিলেন, তিনি এই নৌযান নির্মাণ শুরু করলেন। কিন্তু এই জাতি নৌযান নিয়ে ফাজলামি শুরু করে দিল। আল্লাহ বলেন, ওয়াকুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন, একদিকে তিনি নৌযান বানাচ্ছেন ওয়াসনাউল ফুল, কিন্তু যখনই তাদের জাতি সেখান দিয়ে যাচ্ছে, তারা দেখতে পাচ্ছে পানিতে না, ডাঙ্গার ভেতরে তিনি নৌযান বানাচ্ছেন, তারা টিটকারি মারতে শুরু করলো যে এর দেখে মাথাও গেছে। আগে তো ভেবেছিলাম সাধারণ পাগল, এখন দেখি না একদম বড় মাত্রার পাগল, তারা এটা নিয়ে পর্যন্ত টিটকারি শুরু করে দিল। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে যেটা তাদের জন্য দুদিন পরে ভয়ঙ্কর এক বার্তার ইঙ্গিত, সেটা নিয়েও তারা উপহাস করতে শুরু করলো। তাহলে কুফর এটা সাধারণ কুফরের পর্যায়ে ছিল না, বরঞ্চ এটা ভয়ঙ্কর ক্যান্সারের রূপ নিয়েছিল। আল্লাহ তাআলা বলেন এরপর সূরা কামার আয়াত নম্বর 11 থেকে 13, যে এরপর আমি আল্লাহ তাআলা আযাব দিলাম কিভাবে, ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইম মুনহামির,
আমি আল্লাহ আসমানের দরজাগুলো খুলে দিলাম এমন পানির মাধ্যমে। মুনহামির মানে হলো যেটা প্রবল বেগে প্রবহমান হয়, মানে হালকা হালকা করে পড়ে এমন না, বরঞ্চ অতি বর্ষণশীল, একদম মুষলধারে যেটা বর্ষণ হতেই থাকে। ওয়াফাজ্জারনাল আরদা উয়ুনা ফালতাকাল মাউ আলা আমরিন কাদ কুদির। এবং আমি আল্লাহ তাআলা মাটির ভেতর থেকে প্রচুর ঝর্ণা বের করলাম, মানে মাটি ফেটে ফেটে ওই ঝর্ণার মতো প্রস্রবণের মতো পানি বের হতে থাকলো, এবং পানিগুলো চূড়ান্ত এক ফয়সালার উপর এসে সমস্ত পানিগুলো মিলিত হলো। ওয়া হামালনাহু আলা যাতি আলওয়াহিন ওয়া দুসুর। আর আমি তাকে উঠালাম এমন নৌকার উপরে যেই নৌকার মধ্যে আলওয়াহ আছে এবং দুসুর আছে। আলওয়াহ মানে হলো তক্তা, কাঠের খণ্ড, আর দুসুর মানে হলো পেরেক বা কিলো। ওই পেরেক এবং তক্তা বিশিষ্ট নৌকায় আমি তাকে আরোহণ করালাম, উঠালাম। সূরা কামার আয়াত 11 থেকে 13। সেখানে ঢেউয়ের মাত্রাগুলো কতটা ভয়ঙ্কর ছিল এবং কোন পর্যায়ে ছিল এটা বোঝানোর জন্য সূরা হুদের 42 নম্বর আয়াতে আল্লাহ একটা উপমা দিয়েছেন। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। এই নৌকা তাদেরকে নিয়ে চলতে লাগলো এমন ঢেউয়ের ভেতরে যেই ঢেউগুলো ছিল পাহাড়ের মতো। আরব জাতির সামনে যে পাহাড়গুলো ছিল সেটাই তো বোঝানো হবে। এখানে তো আমাদের দেশে ছোট ছোট টিলা না, আরবের যে পাহাড়গুলো আছে, তাহলে সেই পাহাড়গুলো কত বিশাল। তাহলে আল্লাহ বলেন ঢেউগুলো ছিল এই রকম এক একটা বিশাল। এ কারণেই তো সন্তানকে যখন বোঝাতে চেয়েছিলেন, সন্তান বোঝে নাই। অনাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মাযিল ইয়া বুনাইয়া আরকাম মানা। নূহ তার পুত্রকে ডাকলেন, হে আমার পুত্র, তুমিও আমাদের সঙ্গে নৌযানে আরোহণ করো। সে ছিল ফি মাজিল, মানে তাদের থেকে বিচ্ছিন্ন অবস্থানে, নৌযানে ওঠে নাই, আলাদা অবস্থানে ছিল। সন্তানের কাছে যে বুঝে আসে নাই, এটা কিন্তু বাস্তবিক বিবেচনা যৌক্তিকে ছিল। কেন? কারণ সন্তান বলে দিয়েছিল সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি পাহাড়ে উঠব, সেই পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে। কারণ এত বড় বড় ঢেউ, নৌযানে উঠলে কিভাবে বাঁচবে? এত বড় ঢেউয়ের সামনে জাহাজও তো টিকতে পারার কথা না, সেটা তো ডুবে যাওয়ার কথা। তাহলে তার কথা কিন্তু লজিক ছিল না তা না, লজিক ছিল। লজিক তো ভাই ইবলিসের কথাও ছিল। ইবলিস তো যুক্তি ছাড়া কাজ করে নাই, যুক্তি তো সেও দেখিয়েছিল। আজকাল তো যুক্তির ঠেলায় মানুষ হালালরে হারাম বানায়, হারামরে হালাল বানায়, সিনেমা দেখতে যাওয়ারে মদিনার ইসলাম বানায়। যুক্তির ঠেলায় মানুষ সব কিছুরই বৈধ করার চেষ্টা চালায়। তাহলে যুক্তি তো কেনানো দিয়েছিল, দেয় নাই তা না, এবং কথা ফেলে দেওয়ার মতো না, তার কথায় যুক্তি আছে। তার কথাটা ছিল এমন, তোমাদের মোল্লা গোষ্ঠী নিয়ে আর পারা গেল না, তোমাদের মাথার মধ্যে তো ন্যূনতম কোনো বুদ্ধি নাই, তোমরা সায়েন্স বোঝো না, ফিলোসফি বোঝো না, কিছু বোঝো না। এত বড় বড় ঢেউ আসলে সবার আগে তো নৌযানে ঢুকবে। আর যুক্তির কথা এটা, বিজ্ঞানের কথা এটা, ফিলোসফির কথা এটা, পাহাড়ের চূড় উঠলেই বাঁচা যাবে। কিন্তু নবী বুঝিয়েছিলেন লা আসিমা আল-ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। আজকে আল্লাহর আযাব থেকে কেউ কাউকে রক্ষা করতে পারবে না, রক্ষা পাবে একমাত্র সে যাকে রহম করবেন স্বয়ং আল্লাহ। কিন্তু কাজ হলো না, কারণ আলেমদের কথা সদা সর্বদাই এই সমস্ত ইসলাম বিরোধী শক্তির কাছে অযৌক্তিক মনে হয়। ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। তাদের ভেতরে ঢেউ বাধা হয়ে গেল, ফলস্বরূপ সে যারা ডুবে গেছে তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সূরা হুদ আয়াত 42-43। তাহলে দেখা যাচ্ছে নবীর ডাইরেক্ট পুত্র হয়ে আহলে বাইত, কিন্তু নবীর ডাইরেক্ট পুত্র হওয়ার পরেও আল্লাহর আযাব থেকে বাঁচতে পারলো না। কেন? কারণ গুণ যদি কারো ভেতরে ঠিক না থাকে, ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ, নবীর পথ না ধরে কেউ যদি কোনো শিরকি কুফরি তাগুতি পথ ধরে, তাহলে নবীর ডাইরেক্ট পুত্র হওয়ার পরও পারে না আল্লাহর গজব থেকে রক্ষা পেতে। আজকাল তো অনেকে ভাবে যে তার বংশ, তার দলই তাকে মনে হয় রক্ষা করবে। আর বাংলাদেশে তো মাশাআল্লাহ পরিবারতন্ত্রও খুব ভালো চলে, এখানে পরিবারের সদস্য হতে পারেই সবচাইতে বড় যোগ্যতা। তো যার কারণে নবীর ডাইরেক্ট পুত্র হওয়ার পরও, নবীর সাহেবজাদা হওয়ার পরও বাঁচতে পারেন এই আল্লাহর গজব থেকে, সেখানে অন্যরা আশা করবে কিভাবে? এরপর আল্লাহ তাআলা আযাব থামালেন কিভাবে? আল্লাহ তাআলা সূরা হুদের 44 নম্বর আয়াতে বলেন, ওয়াকিলা ইয়া আরদু ইবলাঈ মাআকি ওয়া ইয়া সামাউ আকলিঈ। বলা হলো, হে জমিন তুমি পানিগুলোকে গিলে ফেলো, হে আসমান তুমি থেমে যাও, খান্তি দাও। ওয়াগীদাল মাউ ওয়া কুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদিয়্যি ওয়া কিলা বু'দান লিল কওমিজ জালিমিন। পানি থেমে গেল এবং আল্লাহর ফয়সালাও সেটা সম্পূর্ণভাবে বাস্তবায়ন হলো। এবং সেই নৌযান গিয়ে, আমি বারবারও নৌযান শব্দটা বলছি কারণ নৌকা শব্দ না, নৌকা বললেই এটা আরেকটার পক্ষে দলিল বানানোর চেষ্টা চালায়। ওয়াস্তাওয়াত আলাল জুদি, জুদি পর্বতে গিয়ে সেটা থামলো। ওয়া কিলা বু'দান লিল কওমিজ জালিমিন, বলে দেওয়া হলো ধ্বংস, ধ্বংস জালিম সম্প্রদায়ের জন্য। এখন তাদের জাতির অপরাধগুলো কী কী ছিল, এটা তো আমরা শাস্তির ধরন দেখলাম, নবীর দাওয়াতের বৈশিষ্ট্য দেখলাম। তাদের অপরাধগুলো কী কী ছিল কিছু উঠে এসেছে, পাশাপাশি আরও কিছু আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা তাদের অপরাধ চিত্রিত করেছেন। যেমন সূরা নূহের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম
ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। তারা তাদের নেতারা তাদের কর্মীদের সাধারণ লোকদেরকে বলে দিত, তোমরা নিজেদের বাতিল উপাস্যদেরকে ছেড়ো না, তাদেরকে ত্যাগ করো না। নূহের দাওয়াতে প্রভাবিত হয়ে এক ইলাহে বিশ্বাসী হয়ে এই ইলাহগুলোকে পরিত্যাগ করো না। কোন কোন ইলাহ? 5টা ইলাহের নাম বলল, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। তাফসিরের কিতাবে পাওয়া যায় 5 জন ছিল বুজুর্গ, বড় বুজুর্গ, সালেহীন, নেককার লোক ছিল। কিন্তু এই নেককার লোকরা দুনিয়া থেকে যাওয়ার পরে তাদেরকে কেন্দ্র করেই শিরিক ঢুকে গিয়েছিল, যেভাবে বাংলাদেশেও বহু দরবারের মধ্যে আজকাল শিরিক ঢোকে। কিভাবে? শয়তান তাদেরকে বুঝিয়েছিল, অমুক অমুক তোমাদের মধ্যে কেমন মানুষ ছিল। তারা বলল, নিঃসন্দেহে বড় আল্লাহওয়ালা দরবেশ বুজুর্গ ছিল। আচ্ছা, তারা তো চলে গেছে, তোমরা কি চাও মানুষ তাদেরকে ভুলে যাক? না না, তাদেরকে তো ভোলা উচিত না। স্মরণীয় থাকলে তাদের আদর্শ জিন্দা থাকবে। বলল, স্মরণীয় রাখা যায় কিভাবে? এক কাজ করো, তোমরা তাদের প্রতিকৃতি বানাও, ভাস্কর্য টাইপ প্রতিকৃতি বানাও। প্রতিকৃতি বানানো হলো জাস্ট স্মরণীয় করে রাখার জন্য, অন্য কোনো উদ্দেশ্য না। কিন্তু এক পর্যায়ে যখন সেই প্রজন্ম বিগত হলো, শয়তান তাদেরকে এবার বোঝানোর চেষ্টা করলো যে মানুষগুলো কেমন ছিল, ভালো ছিল। আচ্ছা, এই যে মূর্তিগুলো তোমরা রাখলা, তারা আল্লাহর কাছে কেমন ছিল? না, অনেক পছন্দনীয়, অনেক প্রিয় ছিল। তো তোমাদের মতো পাপীরা ডাইরেক্ট আল্লাহকে বললে আল্লাহ কি এটা শুনবে? তোমরা একটা কাজ করো, তোমরা তাদের ভায়া হয়ে আল্লাহর কাছে চাওয়ার চেষ্টা করো। ব্যাস, শুরু হয়ে গেল সেখান থেকে ইবাদত। যে ডাইরেক্ট আল্লাহর ইবাদত করলে, ডাইরেক্ট এত বড়, ওই যে দুনিয়ার রাজা বাদশাদের মতো চিত্র, যে এত বড় নেতা পর্যন্ত ডাইরেক্ট কি আমি রিচ করতে পারবো? তাহলে পাতি নেতা ধরি, তার মাধ্যমে আমি বড় নেতা পর্যন্ত পৌঁছার চেষ্টা করি। এই একই চিত্র, যে ডাইরেক্ট আল্লাহকে ডাকলে আল্লাহকে শুনবে। তাহলে এদেরকে একটু সেজদা দেই, এদের কাছে একটু দোয়া করি, এদের একটু ইবাদত করি। বিনিময়ে কি হবে? মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দিবে। তাহলে আল গুলু ফিস সালিহিন, নেককার লোকদেরকে নিয়ে বাড়াবাড়ি করা, এটা শিরিকের দরজা খুলে দেয়। এবং এভাবেই মূর্তি পূজার সূচনা হলো, এবং এভাবেই নবী নূহ আলাইহিস সালামের জাতি তারা এই বিভ্রান্তির ভেতরে নিপতিত হলো। ওয়াকাউমা নূহিম মিন ক্বাবল ইন্নাহুম কানু হুম আযলামা ওয়া আতগা, সূরা নাজম আয়াত 52। এখান থেকে বোঝা যাচ্ছে শুধু তারা কুফর আর শিরিক আর ইবাদতুল আসনাম এর মধ্যে সীমাবদ্ধ ছিল তা না, বরঞ্চ তারা জুলুমও করত। ইন্নাহুম কানু হুম আযলামা ওয়া আতগা, আল্লাহ বলেন তারা সবচাইতে বড় জালেম, সবচাইতে বড় সীমালঙ্ঘনকারী ছিল। এখন জুলুম কি কি ছিল সবগুলো বিস্তারিত তুলে ধরেননি। একটা জুলুমের উদাহরণ আমি দিয়েছি আগে, প্রজন্মগত জুলুম, প্রজন্মের পরম্পরাগত জুলুম। এছাড়াও তাদের শক্তিশালীরা দুর্বলদের উপর জুলুম করত। জুলুমের যত প্রকার হতে পারে, সামাজিক জুলুম, এগুলো তাদের ভেতরে ছিল। পাশাপাশি তারা আল্লাহ তাআলার বিধান নিয়ে টিটকারি মারত, যেভাবে এখনও মারে। ইসলামের শরিয়ত নিয়ে, ইসলামের বহুত বিধান নিয়ে টিটকারির একটা উদাহরণ তো আমাদের বিগত আলোচনায় উঠে এসেছে। ওই যে ইয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমি সাখিরু মিন। নবী নৌযান নির্মাণ করছেন আল্লাহর আদেশে, আর নবী যা করবেন এটা তো আল্লাহর আদেশেই করছেন তিনি। এটাকে নিয়ে টিটকারি মারার তো দরকার ছিল না, কিন্তু কি কি বাক্য বলে টিটকারি মেরেছে এগুলো কোরআনে আল্লাহ তাআলা কোথাও কোথাও তুলে ধরেছেন। পাশাপাশি তাদের আরেকটা সমস্যা ছিল, তারা সমাজের মধ্যে সাধারণ মানুষ যারা, এই সাধারণ মানুষদেরকে অবজ্ঞার চোখে দেখতো। এই এলিট ক্লাসরা, তারা নিজেদেরকে আলাদা একটা শ্রেণী, একটা ভিআইপি ক্যাটাগরি মনে করত। যেমন তারা নবী নূহকে এসে বলতো, আনুমিনু লাকা ওয়াত্তাবাআকাল আরযালুন, আমরা কি তোমার কথা ঈমান আনতে পারি? অথচ অবস্থা এটা যে সমাজের আরদাল শ্রেণী, আরদাল, তারা দেখে তোমার অনুসারী হয়ে বসে আছে। এই আরদাল কারা? আরদাল হলো যারা ওদের মতো এত বড় নেতা না, ওদের মতো এত পয়সাপাতি নাই। এখনো যেমন দুর্বলদেরকে পাত্তা দেওয়া হয় না, দুর্বলদের গণভোটও দাম দেওয়া হয় না। এরা কি জানে, এরা কি বোঝে? সব তারাই বোঝে, কারণ তারা আরেক দেশ থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে। এজন্য তারা সব বুঝে উল্টে ফেলে। গরিব মানুষরা কি বোঝে? তাহলে এই যে একটা চেতনা, মুলাহাকাতুদ দুআফা ওয়াজদিরাউহুম, দরিদ্র শ্রেণীকে, তাদেরকে অবজ্ঞার নজরে দেখা, তাদেরকে হেয় করা, তাদের সাথে অন্য ধরনের আচরণ করা, এটাও এই কওমে নূহের ভেতরে ছিল। পাশাপাশি তাদের আরেকটা বড় বৈশিষ্ট্য ছিল, তারা নবীর দাওয়াত গ্রহণের না করার ক্ষেত্রে কি যুক্তি দিত? মা নারাকা ইল্লা বাশারাম মিথলানা, আমরা দেখতে পাচ্ছি তুমিও তো আমাদের মতোই একটা মানুষ। তার মানে নবী যদি একটা ফেরেশতা হতো তাইও তো ব্যাপার ছিল। বাস্তবতা এটা না যে নবী ফেরেশতা হলে মেনে নিত। তখন বলতো সে কি আর আমরা কি,
আমরা কি আর পারবো তাকে মানতে? সে হলো নূর, আমরা হলাম বাশার, এটা তো সম্ভবই না। ওই সময় আরেক যুক্তি দিত, যুক্তির তো অভাব পড়ে না। কেউ যদি মানতে না চায় তখন বিভিন্ন যুক্তি মানুষ কাজে হ্যালো লাগায়। প্রিয় এজন্য বন্ধুরা, যারা দেশের সার্বভৌমত্বই বিক্রি করে দেয়, স্বাধীনতাকেই হুমকির মুখে ফেলে, আজকের তারাই মতো বিদায় মুক্তিযুদ্ধের নিচ্ছি। চেতনা, স্বাধীনতার চেতনার বয়ান সবচাইতে বেশি তৈরি করে। যদি যুক্তির ভিডিও তো ভালো অভাব লাগে পড়ে না। তাহলে বললো আমরা লাইক দেখতে কমেন্ট পাচ্ছি শেয়ার আপনি করে আমাদের মতো একজন মানুষ, অন্যকে দেখার শুধু সুযোগ তাই করে না, দিবেন। ওমা নারাকা আর তাবাআকা নিত্য নতুন ইল্লা ভিডিও আল্লাযীনা পেতে হুম আরাযিলুনা আমাদের এই বাদিয়া চ্যানেলটি রাই। বাক্য সাবস্ক্রাইব শব্দ করে আরেকটা বাড়লো, যে সাবস্ক্রাইব করে আমাদের পাশে নিম্ন থাকবেন। শ্রেণীরা আপনার অনুসরণ ধন্যবাদ। করে, তারা